দর্শক, এই মুহূর্তে এভার কেয়ারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইদ্রিস আলম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইদ্রিস, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। বিপাশা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবার আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, তবে উন্নতির দিকে হলেও কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার মতো কিন্তু শারীরিক অবস্থা উন্নতি হয়নি। আপনি জানেন যে দেশি এবং বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন, আর পুরো মেডিকেল বোর্ডটার যেই তত্ত্বাবধান করছেন ওনার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আপনি জানেন বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল, শারীরিক অবস্থার কারণে ডাক্তাররা জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো বা ভ্রমণের মতো শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে তার শারীরিক যে অবস্থাটি এখন উনি এখানে আছেন, বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন যে বাংলাদেশে আপাতত ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এখানেই চিকিৎসা চলবে। যদি ডাক্তাররা মনে করেন যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বা বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে, তখনই কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে দীর্ঘদিন থেকে প্রায় 14 দিন ধরেই এই এভার কেয়ার হাসপাতালে উনি চিকিৎসাধীন রয়েছেন। তো শারীরিক অবস্থা বিএনপির পক্ষ থেকে কিংবা আপনার মিডিয়া সেল থেকে, বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু সাংবাদিকদের শনিবারের পর আর তেমন কোনো তথ্য দেয়া হয়নি। সর্বশেষ তথ্যটি ছিল ওনার যে সিটি স্ক্যান রিপোর্টটি ছিল সেটি কিন্তু আসলে স্বাভাবিক এসেছিল। এতে কিন্তু দেশবাসী, যেমন তার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীরও একটি স্বস্তির যে নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু আসলে যখন বিদেশে নিয়ে যেতে পারলেন না বা বিদেশে যাওয়া হলো না, তখন অনেকটাই কিন্তু হতাশা দেখা দিয়েছে। তবে ডাক্তাররা বলছেন যে আগের থেকে অনেকটাই উন্নতির দিকে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার অবস্থা। ইদ্রিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইদ্রিস আলম।